ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 85, 86 এবং 87 পাতার অঙ্ক নিয়ে। তবে দেখো 85 পাতায় কিছু লেখা অঙ্ক আছে, আমরা সেগুলো পড়বো এবং সুন্দর করে তার সমাধান করার চেষ্টা করব। দেখো একের দাগে লেখা আছে, আমার একটি গল্পের বইয়ে 104টি পাতা আছে। একই রকম 25টি গল্পের বইয়ে মোট পাতার সংখ্যা কত হবে হিসাব করি। তাহলে আমি অঙ্কটি সুন্দর করে খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও এবং বুঝে নাও। কেমন? দেখো ঠিক এভাবে লিখবে, একটি গল্পের বইয়ে পাতা আছে 104টি। কেমন? তারপর লিখবে 25টি গল্পের বইয়ে পাতা আছে, কি করতে হবে? গুণ করতে হবে। 104 গুণিত 25টি। এরপর 104কে 25 দিয়ে গুণ করবে। দেখো এখানে গুণ করে রেখেছি, একদশ শতক হাজার লিখেছি, লিখে নিচে লিখেছি 104, তার নিচে 25। দেখো বসিয়ে গুণ করেছি, প্রথমে 5 দিয়ে গুণ করব। 4 5-এ 20, শূন্য হাতে থাকে 2, 5 শূন্য শূন্য, 2 করতে 2 নেমে যাবে, 1 5-এ 5 নেমেছে। এরপর দেখো এখানে শূন্য বা গুণ চিহ্ন দেবে, তারপর 2 দিয়ে গুণ করবে। 2 4-এ 8, কেমন? 2 শূন্য শূন্য, 1 2-এ 2। ঠিক আছে, এরপর এই দুটোকে যোগ করবে। শূন্য করতে শূন্য, 8 2 10 শূন্য, 5 1-এ 6, 2 করতে 2, 2600। তাহলে দেখো এখানে লিখবে 2600টি পাতা। কেমন? তাহলে উত্তর কি লিখবে না, অতএব একই রকম 25টি গল্পের বইয়ে মোট পাতা আছে 2600টি। ঠিক আছে, এরপর দেখো 2 দেখা আছে, পাড়ার খাবার জলের কলটা মেরামত করতে হবে। প্রত্যেক পরিবার 140 টাকা চাঁদা দিয়েছে। 48টি পরিবার মোট কত টাকা চাঁদা দিল হিসাব করি। তবে ঠিক আগের অঙ্কের মতনই আমাদেরকে গুণ করে বের করতে হবে। কেমন? দেখো এভাবে লিখবে, প্রত্যেক বা একটি, প্রত্যেক মানে একটি, প্রত্যেক বা একটি পরিবার চাঁদা দিয়েছে 140 টাকা। কেমন? তাহলে 48টি পরিবার চাঁদা দিয়েছে, 140 গুণিত 48 টাকা। ঠিক আছে, এবার 140কে 48 দিয়ে গুণ করতে হবে। তবে দেখো এখানে গুণ করে রেখেছি, 140কে 48 দিয়ে গুণ, প্রথমে 8 দিয়ে গুণ করবে। 8 শূন্য শূন্য, 4 8-এ 32, 2 হাতে থাকে 3, 1 8-এ 8, 8 3-এ যোগ করে হবে 11। দেখো 1 10 1 11 এখানে বসিয়ে দেবে। তারপর দেখো গুণ চিহ্ন দেবে এখানে, তারপর 4 দিয়ে গুণ করবে। 4 শূন্য শূন্য, 4 4-এ 16, 6 হাতে থাকে 1, 1 4-এ 4, 4-এ 1-এ 5, যেহেতু হাতের 1 ছিল। এরপর এটাকে যোগ করবে, শূন্য করতে শূন্য, 2 করতে 2, 6-এ 1-এ যোগ করলে 7, 5-এ 1-এ যোগ করলে 6, তাই 6720। কেমন? তাহলে 6720 টাকা কি চাঁদা উঠবে। তাহলে 48টি পরিবার যদি 140 টাকা করে দেয় প্রত্যেক পরিবার, তাহলে চাঁদা উঠবে 6720। কেমন? তাহলে উত্তর লিখবে সুন্দর করে, অতএব 48টি পরিবার মোট 6720 টাকা চাঁদা দিল। ঠিক আছে, তাহলে সুন্দর করে এভাবে অঙ্কটি করে নেবে। এরপর দেখো 3-এর দাগে আছে, আমাদের বিবেকানন্দ কলোনিতে 209 জন শিশু আছে। প্রত্যেক শিশুকে 28 টাকার খাতা, পেন্সিল ও রবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট কত টাকার খাতা, পেন্সিল ও রবার কিনতে হবে হিসাব করি। তাহলে দেখো একজন শিশুকে বা প্রত্যেক শিশুকে খাতা, পেন্সিল ও রবার মোট কিনতে খরচ হয়েছে 28 টাকা। তাহলে একজন শিশুকে 28 টাকার খাতা, পেন্সিল ও রবার দেওয়া হয়। তাহলে 209 জনকে দিতে কত টাকা খরচা হবে? তাহলে 209কে তোমাকে 28 দিয়ে গুণ করে বের করতে হবে। কেমন? এভাবে লিখবে, একজন শিশুকে খাতা, পেন্সিল ও রবার দেয়া হয় 28 টাকার। কেমন? তাহলে 209 জন শিশুকে খাতা, পেন্সিল ও রবার দেওয়া হয় 209 গুণিত 28 টাকার। তাহলে 209কে 28 দিয়ে গুণ করতে হবে। কেমন? তাহলে দেখো এখানে 209কে 28 দিয়ে গুণ করে রেখেছি, দেখে নাও। 209 বসিয়েছি, নিচে 28, প্রথমে 8 দিয়ে গুণ করবে। 8 9 72-এর 2, হাতে থাকে 7, 8 শূন্য শূন্য, 7 করতে 7 নেমে যাবে। তারপর 8 2-এ 16, 16 বসিয়ে দিয়েছি। এরপর গুণ চিহ্ন দেবে এখানে, তারপর 2 দিয়ে গুণ করবে। 9 2-এ 18-এর 8, হাতে থাকে 1, 2 শূন্য শূন্য, 1 করতে 1 নেমে যাবে। তারপর 2 দিয়ে 4, এরপর এটাকে যোগ করবে। 2 করতে 2, 8 7 15-এর 5, হাতে থাকে 1, 6 1-এ 7, 7 1-এ 8, 4 1-এ 5, 5852। তাহলে দেখো 5852 টাকার কি খাতা, পেন্সিল এবং রবার কিনতে হবে 209 জনকে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে উত্তর কিভাবে লিখবে না, অতএব মোট 5852 টাকার খাতা, পেন্সিল ও রবার কিনতে হবে। ঠিক আছে, তাহলে সুন্দর করে তোমরা এই অঙ্কটি করে নেবে। কেমন? এরপর দেখো 4-এর দাগে আছে, 1 বছরে কত ঘন্টা হিসাব করি। তাহলে 1 বছরে কত ঘন্টা আমাদেরকে খাতায় লিখে লিখে সুন্দর করে হিসাব করতে হবে। তাহলে দেখো আমি করে রেখেছি, তোমরা দেখে নাও সুন্দর করে। দেখো প্রথমে লিখবে 1 বছর সমান 365 দিন। কেমন? কারণ 365 দিন হয় 1 বছর।
ঠিক আছে, তাহলে লিখবে 1 বছর সমান 365 দিন। তারপরে লিখবে 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে আমরা 1 দিন কত ঘন্টায় হয় সেটা জানি, তাই তোকে এখানে লিখে দিয়েছি 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে এরপরে লিখবো 1 দিন হয় 24 ঘন্টায়। তাহলে 365 দিন হয় কত ঘন্টায়? না 365 গুণিত 24। ঠিক আছে, তবে আমরা পাবো গুণ করে। 365কে আমরা 24 দিয়ে গুণ করব। তাহলে এখানে সুন্দর করে আমি গুণ করে রেখেছি, দেখে নাও। 365কে 24 দিয়ে গুণ করবে, প্রথমে 4 দিয়ে করবে, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 6 24, 2 26, 26 6, হাতে থাকে 2, আবার দেখো 3 4 12, 12 দিয়ে 14, বসে গেল। এরপর গুণ চিহ্ন নামবে, তারপর 2 দিয়ে আবার গুণ করবে, 5 দিয়ে 10 শূন্য, হাতে থাকে 1, 6 দিয়ে 12, 12 আর হাতের 1 যোগ করলে 13, 3, হাতে থাকে 1, আবার 3 দিয়ে কত 6, 6 আর হাতের 1 যোগ করলে 7। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করতে হবে, 0 করতে 0, 6 করতে 6, 4 3 যোগ করলে 7, 7 1 8, তাহলে 8760। কেমন? তাহলে 365কে 24 দিয়ে গুণ করলে 8760 ঘন্টা হবে। ঠিক আছে, তাহলে উত্তর লিখবে 1 বছরে 8760 ঘন্টা হয়। কেমন? তাহলে এইভাবে সুন্দর করে এই অঙ্কটি করে নেবে। এরপর দেখো 5 দাগে আছে নিজে নিজে গল্প তৈরি করি ও কষে দেখি। তাহলে দেখো এখানে লেখা আছে 65 গুণিত 18। তাহলে আজ অমলদা 65টি টুপি বিক্রি করলেন। একটি টুপি 18 টাকায় বিক্রি করলে তিনি সবগুলি টুপি বিক্রি করে কত টাকা পেলেন হিসাব করি। তাহলে দেখো এখানে কি সংখ্যাটা বসানো আছে আর এখানে গল্পটা লেখা আছে, তোমাকে উত্তরটা বের করতে হবে সুন্দর করে। তাহলে দেখো এখানে সুন্দর করে 65কে 18 দিয়ে গুণ করবে। তাহলে প্রথমে 8 দিয়ে গুণ করবে, 5 8 40 শূন্য, হাতে থেকে 4, 6 8 48, 4 কত 1 52, তাহলে 52 বসে যাবে। এরপর গুণ চিহ্ন নামবে, 1 দিয়ে গুণ করবে, 1 5 5, 1 6 6, এবার যোগ করে 0 করতে 0, 5 2 7, 5 6 11, 1170। তাহলে উত্তরে কি লিখবে? না তিনি সবগুলি টুপি বিক্রি করে 1170 টাকা পেলেন। কেমন? এরপরে দেখো যে অঙ্কগুলো দেওয়া আছে, শুধু এখানে সংখ্যা বসানো আছে, তোমাকে গল্প বানাতে হবে। তাহলে দেখো আমি সুন্দর করে গল্প বানিয়ে রেখেছি এবং উত্তরগুলো করেও রেখেছি, তোমরা দেখে নাও। দেখো খয়ের দাগে লেখা আছে 36 গুণিত 60। দেখো আমি গল্প বানিয়েছি ঠিক ওপরটার মতো। আজ কমলদা 36টি নারকেল বিক্রি করলেন। একটি নারকেল 60 টাকায় বিক্রি করলে তিনি সবগুলি নারকেল বিক্রি করে কত টাকা পেলেন হিসাব করি। তাহলে কি করতে হবে? না একটা নারকেলের দাম 60 টাকা, তাহলে 36টা নারকেলের দাম কত হবে আমাকে গুণ করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এভাবে গুণ করবে, একৌ দশক শতক হাজার লিখে দেবে। 36 তার নিচে 60 বসাবে, বসিয়ে গুণ করবে, প্রথমে 0 দিয়ে গুণ করবো, 6 0 0, 3 0 0 বসে যাবে, আবার গুণ চিহ্ন নামবে। এবার 6 দিয়ে গুণ করব, 6 6 36 6, হাতে থাকে 3, 3 6 18, 3 21 বসিয়ে দিয়েছি। এরপর যোগ করব, 0 করতে 0, 6 করতে 6, 1 করতে 1, 2 করতে 2, তাহলে 2160। উত্তর লিখবে অতএব তিনি সবগুলি নারকেল বিক্রি করে 2160 টাকা পেলেন। কেমন? তাহলে সুন্দর করে তোমরা এই অঙ্কটি করে নেবে। এরপরে দেখো গয়ের দাগে আছে 112 গুণিত 12। দেখো আমি গল্প বানিয়েছি এভাবে, একটি গল্পের বইয়ের দাম 112 টাকা। একই রকম 12টি গল্পের বইয়ের দাম কত টাকা হবে হিসাব করে দেখি। তাহলে একটি গল্পের বইয়ের দাম যদি 112 টাকা হয়, তাহলে 12টি গল্পের বইয়ের দাম কত হবে? তাহলে আমরা এই দুটো গুণ করলেই কি উত্তরটা পেয়ে যাব। দেখো খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো এভাবে লিখবে, একৌ দশক শতক হাজার, তারপর দেখো 112 বসাবে, নিচে 12 বসিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করবে, আগে 2 2 4, 1 2 2, আবার 1 2 2, এরপর গুণ চিহ্ন দেবে, এরপর 1 দিয়ে গুণ করবে, 1 2 2, 1 1 1 আর 1 1 1, এরপর যোগ করবে, 4 করতে 4, 2 2 যোগ করলে 4, 2 1 3 আর 1 করতে 1, তাহলে 1344। কেমন? তাহলে উত্তর কি লিখবে? না অতএব একই রকম 12টি গল্পের বইয়ের দাম 1344 টাকা হবে। ঠিক আছে, তাহলে সুন্দর করে এই অঙ্কটিও তোমরা করে নেবে। এরপর দেখো ঘয়ের দাগে আছে 105 গুণিত 20। তাহলে কিভাবে গল্প বানাবে? দেখো আমি বানিয়েছি, একজন ছাত্রছাত্রীকে ছবি আঁকার খাতা দিতে খরচ হয় 20 টাকা। 105 জন ছাত্রছাত্রীকে ছবি আঁকার খাতা দিতে কত খরচ হবে হিসাব করি। তাহলে এখানে তোমরা একজন বা প্রত্যেক ছাত্রছাত্রীকেও লিখতে পারো। কেমন? তাহলে একজন ছাত্রছাত্রীকে বা প্রত্যেককে যদি 20 টাকার ছবি আঁকা খাতা দিতে খরচ হয়, তাহলে 105 জনকে দিতে কত টাকা খরচা হবে? 105কে 20 দিয়ে গুণ করলেই আমরা বের করতে পারবো। কেমন?
তবে দেখো এভাবে তুমি বসিয়ে গুণ করবে, ১১ শতক হাজার বসিয়ে নেবে, নিচে ১০৫ বসাবে, তার নিচে ২০, এবার শূন্য দিয়ে গুণ করবে, ৫ শূন্যে শূন্য, শূন্য করতে শূন্য, আবার ১ শূন্যে শূন্য বসে যাবে, গুণ চিহ্ন নামবে, ২ দিয়ে গুণ করবে, ৫ দিয়ে ১০ শূন্য, হাতে ১, ২ শূন্যে শূন্য, হাতে ১ আছে, ১ নেমে যাবে, আবার ১ দুয়ে ২ বসবে, যোগ করলে কত হবে, ০ ০ ১ আর ২, তা ২১০০ বসবে। কেমন? এবার তুমি উত্তর কি লিখবে না, ১০৫ জন ছাত্রছাত্রীকে ছবি আঁকার খাতা দিতে ২১০০ টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটিও করে নেবে। তাহলে তোমরা এভাবে এই পাতার অঙ্কগুলো সুন্দর করে গল্প বানিয়ে বানিয়ে অঙ্কগুলো করে নেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের পাতায় যাই। দেখো এখানে লেখা আছে, জলের বোতল কিনি। রোহিতের স্কুলে অনুষ্ঠান, অতিথিদের জন্য সে 5টি 1 লিটারের খাবার জলের বোতল কিনবে। একটি জলের বোতলের দাম 16 টাকা। তাহলে একটি জলের বোতলের দাম এখানে লিখবে 16 টাকা। 5টি জলের বোতলের দাম কত হবে না, 16 গুণিত 5। কেমন? তা তুমি 16কে 5 দিয়ে গুণ করো, মুখে মুখে গুণ করা যাবে। 5 16 কত না, 5 16 হচ্ছে 80। ঠিক আছে, তাই রোহিত দোকানিকে 80 টাকা দিল। কেমন? এরপরে দেখো, সাহানাকেও কিছু জলের বোতল কিনতে হবে। সাহানার কাছে 48 টাকা আছে, সে ওই টাকায় 16 টাকা দামের খাবার জলের বোতল কতগুলি কিনতে পারবে দেখি। তাহলে দেখো 48কে 16 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো 48 16 দিয়ে ভাগ করেছে, 16 ঘর নামতা করো, 3 16 48 মিলে গিয়েছে। কেমন? তাহলে যেহেতু 16 গুণিত 3 সমান কত হবে, 3 16 48। তাহলে সাহানা তিনটি 1 লিটার খাবার জলের বোতল কিনলো। কেমন? এরপর দেখো, আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে কটি খাবার জলের বোতল কিনতে পারতাম দেখি। তাহলে 100কে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো বসানো আছে, তাহলে 16 ঘর নামতা করো, 16কে 16, 16 দিয়ে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 কত না, 6 16 96 বসবে এখানে। তাহলে এখানে 96 বসালাম। কেমন? 6 দিয়ে খাইয়েছে, এখানে 6 বসিয়ে দিলাম। এবার বিয়োগ করো, 6-এর পর 0 10কে যাবে, 4 ঘাটে, হাতে 1, 9 1 10, 10 মিলে গেল 0, এদিকেও 0 হয়ে যাবে, কিছু হবে না, শুধু 4 বসছে। তাহলে যেহেতু 16 গুণিত 6 সমান 96, তাহলে ভাগফল কত, 6 পেয়েছি, ভাগশেষ 4 পেয়েছি। তাহলে আমি কটি বোতল কিনতে পারবো, 6টি। 6টি 1 লিটারের খাবার জলের বোতল কিনতে পারতাম ও 4 টাকা ফেরত পেতাম। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে হাতে কলমে, অর্থাৎ আগের পাতার যে অঙ্কটা আমরা করেছি 48কে 16 দিয়ে ভাগ করেছিলাম, এখানে দেখো হাতে কলমে বা কাঠি দিয়ে বুঝিয়ে দিয়েছে। দেখো 4 10 48, মানে দেখো 1 2 3 4, এই 4টে দেখো 10টা করে কাঠি নেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা কাঠির বান্ডেল 1 2 3 4, তাহলে 4টে বান্ডেল আছে, তাহলে 4 10 40 হলো। এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা কাঠি বাইরে আছে। কেমন? তাহলে 4টে বান্ডেল 4 10 40 আর 8টা কাঠি 48 হচ্ছে। এরপরে দেখো আবার 1 2 3 3টে করে কাঠি ভাগ করে নিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে দেখো 16 জায়গায় কি 3টে করে কাঠি রেখেছে, কারণ 3 16 48। তাই দেখো 48কে 16 দিয়ে ভাগ করতে কত হয়েছে না 3 হয়েছে, তাই 3টে কাঠি, এখানে 3টে কাঠি নিয়ে 16 জায়গায় ভাগ করে নিয়েছে, 3 16 48। কেমন? এরপরে দেখো বলছে, আমাদের স্কুলের বাৎসরিক পরীক্ষায় 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি ঘরে 12 জন করে বসেছে। যদি তারা 3টি ঘরে বসে তাহলে 4র্থ শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। তবে দেখো প্রতি ঘরে কয়জন করে বসছে না, 12 জন করে বসেছে। কটি ঘরে বসছে না, 3টি ঘরে। 12কে 3 দিয়ে গুণ করলেই পেয়ে যাব, 3 বারং 36 জন। তাহলে 3টি ঘরে বসেছে 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রী, মোট হবে 3 বারং 36 জন। তবে 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রী মোট হচ্ছে 36 জন পরীক্ষা দিচ্ছে। একটি ঘরে বসেছে কত না 12 জন, এখানে দেখে নাও 3টি ঘরে বসেছে 12 গুণিত 3, তবে 3 বারং দেখো 36, এখানে আমি 36 বসিয়ে দিয়েছি। কেমন? কিন্তু 3য় শ্রেণীর মোট 42 জন পরীক্ষা দিচ্ছে, প্রতি ঘরে তারা 14 জন করে বসেছে। হিসাব করে দেখি তারা কতগুলো ঘরে বসেছে। তবে 14 জন বসেছে একটি ঘরে, 42 জন বসেছে, কি হবে 42 ভাজিত 14, তুমি 42কে 14 দিয়ে ভাগ করো, 14 ঘর নামতা করো, 14কে 14, 14 দিয়ে 28, 3 14 42, তাহলে 3টি ঘরে বসবে। কেমন?
দেখো হাতে কলমে এখানে দেখিয়ে দিয়েছে 42, একটা দুটো তিনটে চারটে, তবে চারটে কি 10টা কাঠি বান্ডেল নিয়েছে, 4 10 40, আর দুটো দেখো কাঠি বাইরে পড়ে রয়েছে। এরপর দেখো তিনটে করে কাঠি ভাগ করে নিচ্ছে কত জায়গায়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14টা জায়গায় তিনটে করে ভাগ করেছে, 3 14 42। তাহলে দেখো 42কে 14 দিয়ে ভাগ করতে কত হচ্ছে না, ভাগফল 3 বেরোচ্ছে, তাই দেখো তিনটে করে কাঠি এখানে ভাগ করে বসিয়ে দিয়েছিল। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।